আমি নেবো না। আরে চলি তো বিয়ের উপযুক্ত হয়ে যায় তো আবার আমার কল দিচ্ছেন কেন? তুই তো তাড়াহুড়া করে দেন তো ভাই সব ধান মারাইছে নাকি, কাজ কাম করা যাবেন নাকি? আব্বা আব্বা এই দেই তো তোমার নুনু কাটছি বাজার। আব্বা আমি নেবো না। না 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 আমি কাটবো, তারপর তোমার কাটা লাগবি। আচ্ছা আগে তোরটা কাটছে তারপরে আমারটা কাটছো না। আচ্ছা না আমার বয়স এত কাম আমি করলাম, এত মানুষের কোনো লাগে না। আর এই জিনিসটাই ব্যান্ডেজ লাগতে লাগতে আমার ব্যান্ডেজ পুরো মানে গোসল করে আইসো? হ্যাঁ গোসলতে দিয়েছিলাম আম্মু। কোন সময় গোসল দিচ্ছ বলবে না? একটু দে, একটু তেল পানি দিয়ে দেই। কোন সময় গোসল করে আইছে দাও দি, গাওটা খসখস করতেছে। পুরে গরম দিবারে একটু সারা গরম করতেছে আজকে। নে পাউস কর দাও দি, কতদিন তেল পানি নাই না, মনে কি অবস্থা। পুরে গরম মানে আব্বু দেখো দি, ছেলেটা বড় হয়ে গেছে, নুনু তো বড় হয়ে গেছে, তাই মুসলমানি দিতে হবে। ও তাই? হ্যাঁ তার উপযুক্ত বয়স হয়েছে তাহলে সালের খাতনা দিতে হবে, তাহলে টাইম মতো আজাম খবর দিয়ে কাটে দাও। আর ওই নুনু তো বড় হলে ফারে কাটবেন না সহজে, ওর কষ্ট বেশি হয়ে যাবে না, বুঝতে হবে বিষয়টা। তাহলে ওই আজাম খবর দাও, খবর দিয়ে ওই কাল পরশু কাটে দাও। তা তাই করো, আদম রে খবর দাও। তাহলে সে আজামের নাম্বার কোয়ানে পাবা? তাহলে দাও, গ্রামে কার কাছে নাম্বার আছে ওই দেখো নাম্বারটা। আমার ফোনে সেভ করা আছে, ফোন দাও। আম্মা বলো। মুসলমান দিবাজে কি ব্যথা লাগবে নেই? আরে বেশি ব্যথা লাগবে নয়, পিঁপড়ে কামড়ের মতন একটু লাগবে না। মা পিঁপড়ে কামড় দিতে ঘুরে যায়, আমার সুন্দর না। আরে ওই বোতলি একটু একটু ব্যথা বুতো লাগবে না, ও নিয়ে কোনো টেনশন। আজামে ইনজেকশন দিয়ে দিবেন, ওই যে ওয়াবাস করার ইনজেকশন আজামে দিয়ে দিবেন, তুমি ব্যথাই পাবার নাই। আমি ব্যথা পারি কিন্তু আজামরে কিন্তু রাতে মাই দিবানি কিন্তু। না 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 বাজান, ও কাজ করবা যাস কাজ না। করতে হয় না বাজান। ওই একটু আমার একটু যদি তাহলে সহ্য ব্যথা করতে দেয় না হয়। তুমি কই দিও। তোর জন্য, তোর এই খাত না দেওয়ার জন্য আমি বড় অস্ট্রেলিয়ান গরু একটা থুয়ে দিছি, এই 10 গ্রামের মানুষ আমি খাওয়াবো, উনি বিশাল বড় আমি অনুষ্ঠান করবো। আব্বা কি? আমার নুনু কেটে তাহলে মানুষই খাওয়াবা কে? আরে তোর ওই চামড়া তো খান যাবি না, গরু কেটে খাবো, ওই রে খাওয়াতে হয়। ওরে খাত না কয়, তোর ওই চামড়া তোর মানুষের খাবো না, আমি খাওয়াবো লোকে গরু মেরিয়ে। গরু? হ্যাঁ গরু মেরে খাওয়া। খাওয়া না গরু, ও মানে আমি তো তুই- এবার আমার নুনু কেটে খাওয়াবা। তুই ছোট মানুষ তো, তুই এনে বুঝবেন না, তুই চুপচাপ থাকতে বাজার। এ মনিরাম্মু, হ্যাঁ বলো। এই যে আজামের নাম্বার কি লাস্টে 30? হ্যাঁ লাস্টে 30। তাহলে আমি আজাম রে ফোন দিয়ে কয়ে দিই নাকি কও? হ্যাঁ দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? এই যে আমি খুকসার থেকে বলছিলাম, আপনি কি আজাম বলছিলেন? কুদ্দুস আজাম। জি জি জি, কুদ্দু বাজা। ওই যে আমার ছেলে তো খাতটা দিতে হবি। কোন দিন কি বারে? এই ধরেন আজকে লোকে বুধবার, ধরেন এই বুধ শুক্রবারের দিন হলে পারে ভালো হয়। শুক্রবারের দিন একটা জুম্মার দিন, ওই দিন করলে পারে ভালো হয়। আচ্ছা তাইলে এবারে শুক্রবারে দিলে দেবেন শিওর আপনি? আমি শিওর। এনে ঘটনা হলো কি আজাম সাহেব, ওই যে আমার ছাল হলো একটু বড় বড় হয়ে গেছে তো, বলছেন ওই অস্ত্রপাতি একটু ভালো ভাই দাঁড়াই নিয়ে আসেন, ওইটা আবার ভর্তি হয়ে গেছে, ওইটা কাটতে ঝামেলা হবে না, একটু ভালো করে অস্ত্রপাতি গুলো দায়িত্ব নিয়ে আসেন, বুঝছেন? আরে মিয়া আপনি অনেক টেনশন করেন না, আমার কাছে তো অস্ত্রপাতি আছে, 2-5 মিস্ত্রি কিছু করতে পারবি না আমার অস্ত্রপাতি। ঘটনা ছিল আমারও লোকে খুব আদরে ছাল তো, এটা আপনার বুঝতে হবে। যাইছে ও কান লিফারে আমার বুঝ থাকবেন না। সমস্যা নাই, আমার কাছে বড় স্প্রে মেশিন আছে, আমি অবশ করে নেবেন একদম। তাহলে ঠিক আছে, আপনি এই সকালবেলা ভালো বেলায় চলে আসেন, ওই 10টা-11টা দিয়ে চলে আসেন, আর আমি লোকজন যা আছে কয়ে থুই দিবানে। ধরেন ও খাতনা দেওয়ার সময় তো ওরে 2-1 লোক ধরে রাখা লাগবে না, বুঝছেন? ঠিক আছে তাহলে ভালো থাকেন, আমি ঠিক আছি তো তাহলে এখন। আচ্ছা ওকে আজম সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর আইসে আমি বুঝলাম না, আইসে শুক্রবারের দিন বেলা বেজে গেল 10টা-11টা, আজামের কোনো খবর নেই, কোনো কথা হইলো? ওই যে আজাম সাহেব দেখা যায় মনে হয় আসতেছে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবুজ সাহেব নাকি? জি আজি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এটাই আপনার বাড়ি? হ্যাঁ আসেন, এইটাই তো আমার বাড়ি। আসেন, আমি সেই অপেক্ষা করতেছি যে বেলা বেজে গেল 10টা, আজাম সাহেবের আর খবর নাই। আমি ওদিকটা আয়োজন করে বসে রয়েছি আমার শাল টাল নিয়ে, লোকজন নিয়ে। যারা যারা আসবে, আসেন। ও মনিরাম্মু, বলো। এই যে আজাম টাজাম তো চলে আসে, তুমি এক কাজ করো, আমাকে মনিরে নিয়ে আসো। যাও মনিরে ডাক দিয়ে আসো। তোমরা যাই বসো, আমি আসতেছি। ও তো মনিরে তুমি নিয়ে আসো, আসো। যাবো না, ওই যে নতুন মুসলমানি ছিল, আমার কাছে বলছিল যে ব্যথা লাগে, আমি নেবো না। আরে ব্যথা লাগবে না, আসো। আমি নেবো না। মানে আসো, শুয়ে পড়ে দিকা। আমি শুয়ে পড়, শুয়ে পড়, শুয়ে পড়, শুয়ে পড়। আমি নেবো না। ভয় নাই, মানে শুয়ে পড়ে। এমনি ঠিক মতো শুয়ে থাও, ব্যথা লাগবে না। আজাম ওই যে চলে আসতেছে।
ভয় নাই মনি ভয় আমি নাই। নেব না। আসেন এই ছেলে আমার আপনার বসেন। হ্যাঁ, এই যে এই ছেলেই তো আমার। যান বসেন বসে তো দেখি। না, চলে আইসা। কোন পাশে বসবো? আমি নেব না। আরে চলি তো বিয়ের উপযুক্ত হয়ে যায় তো আবার আমার কল দিচ্ছেন কেন? এই জন্যই তো তাড়াহুড়া করে নিয়ে আসলাম যে তাড়াতাড়ি ছাল এই জন্য আমি বেশি করে যন্ত্রপাতি নিয়ে আসলাম তো একবারে কানে সারি দেওয়া আর ঠিক কাম করছেন আপনি। কোনো আমার রে। আমি নেব না। ভয় পেয়েছি আমি। আমি নেব না। আব্বা, আব্বা, তুই আমার আব্বা, ভয় পেয়েছিস না। ও ভাই সাহেব, কিছুই আমি না। তো খানা পিনা ছাড়া কাম করি না, আগে আমার নাস্তা পানি কিছু ব্যবস্থা করেন, তারপর আমি শুরু করি বিসমিল্লাহ বলে। এ, মনির আম্মু, তুমি হ্যাঁ, বলো। আজম সাহেবের নাস্তা পানির ব্যবস্থা করে তো দাও। সব রেডি আছে, থুয়াইছি রেডি করে। আল্লাহ, আজম সাহেব জি জি আইছেন তো মেলা সময়, তাহলে এক কাম করেন, এই কাজটা তাড়াতাড়ি সাইডে ফেলান। আবার ধরেন কাম কাজের সময় তো আমার ঝামেলা, নেবো আমাদের না। পাট কাটতে হবে মাঠে, সে কিসেন করে রয়েছে মাঠে, একটু তাড়াতাড়ি করেন কাজটা। ঠিক আছে, আমি সৌদি করে দাঁত দুধ দিয়ে নেই, দেন 10 তারপরে ডাক্তার দেন। দেখতেছি। বাবা, বহুদিন জং বেড়ে গেছে, তেল পানি দেওয়া হয় না। মনি, ভয় তোর কোনো নাই, টেনশন ভয় নাই, নাই। তোর ও কোনো কি টেনশন আমি নাই। নেব না। ভয় নাই মনি। আজম সাহেব, ওই তলের ডাকি ওদের। ওটাই হচ্ছে বড় অস্ত্র, যখন লাস্ট ফিনিশিং না হবে ওটা দিয়ে তখন দেবো। এটা কি ধার আছে? দাঁড় নাই, দাঁত দেওয়ার জিনিস আমি নিয়ে আসছি, টেনশন করেন না। আজম সাহেব, এই দি বুকটা। এই যে বুকতালি ভরে এই যে হ্যান্ডে চাপ দিবেন, কেটে দেবেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে তার আমরা আগে তো আর বুঝি না এগুলো, আপনারাই বুঝেন সব এখন কিছু। ছেলে পেলে বড় হয়ে গেছে, আমি ব্যান্ডেজ রেডি করি। আপনারা দেখেন খাওয়া দাওয়া দেখেন একটু, আমি কিন্তু আসলে কাম কাজ সাইডে তারপরে একবারে খাবে না নে। কাম কাজ সাইডে ফ্রেশ ট্রেশ হয়ে ওদিকতে নাস্তা পানি কমপ্লিট। ভাই সাহেব, আমার তো সেই অবাস করা মেশিনটা নেই, অবাস করা মেশিন আমি নিয়ে আসতেছি, আমার পথে রয়েছে আমার অ্যাসিস্ট্যান্টের কাছে, আমি নিয়ে আসি ওই জিনিসটা একটু। তাহলে ওইটা নিয়ে আসবেন না মনে করি আপনি, তাহলে একটু ওয়েট করেন। তাহলে একটু তাড়াতাড়ি যান। ওটা একটু- আমি সেই কোন সকালবেলা কইছি আমার সাথে তাড়াতাড়ি আসো, এই মেশিনের জন্য ওই আমি এখন কাজ করতে পারতেছি না, তাড়াতাড়ি লাগে, তাড়াতাড়ি আসো, ওই দিক কাজ করার ফেলে তো তোমার ডাক করাইছি আমি। তা ভাই সাহেব, যেহেতু বড় হয়ে গেছে ছেলেটা, আমি দাঁড়াটাই নেই। ভাই দাঁড়ায় নেন, ভালো ভাই দাঁড়ায় নেন অস্ত্রপাতি গুলো। কি গরম। ও সাপ কইছে দাঁত দিয়েন। আর তুমি আমার চেনো না আমার কাম কাজ কি জিনিস, আমি কি কাম কাজ করি। দেখেন তো ভাই সাহেব, ধার মারাইছে নাকি, কাজ কাম করা যাবেন নাকি? আব্বা আইন কি? দাঁড়িয়েছে। আব্বা, এই দেই তো তোমার নুনু কাটছি বাজার। আব্বা আমি নেব না। না 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 বাজার, আমি বাজার। নেব না। আরে ধরেন। আমি নেব না। আমি নেব না। আমি নেব না। না না আমি নেব না, আমি মুসলমান নেব না। বাবা নাই না, আসো, বেশি ব্যথা লাগছে না, আসো, এই যে অবাস করে মেশিন আছে, আসো বাবা। না না আমি নেব না। তুই নামি আয় বাজান, তুই নামি আয়, আমি থাকতে তোর একটু সমস্যা হবে না। আব্বা তুই নামি আয়। তুই নিসাল তোরটা নে, তোরটা কাট। আর মানে আমরাও তো নিছি এক সময়, কষ্ট একটু সহ্য করতে হবে। আব্বু তুই নাম। নাম, আমি নেব নাম। না। তাড়াতাড়ি করেন, আমার সময় কম, কাজ রয়েছে একটা। আমি নেব না, আমি আজম নেব সাহেব, না। আপনি একটু ধৈর্য ধরেন, আমি নামানোর ব্যবস্থা করতেছি। আব্বু তুই নাম বাবা, তুই যা আছিস তোর আমি তাই দেবো, নামে। ওই আজ আমি সুমিন না সালাটা কাটে। ও আমি নেব না। আগে তোরটা দিয়ে নেই, তারপর তুই একটু ব্যথা পাবেন না, আমি থাকতে তোর ব্যথাই লাগবে না, তুই নাম বাবা। আমি নেব না মুসলমানি। মনি তাড়াতাড়ি নামি আসো, অবাস করা মেশিন আছে, আমি তাড়াতাড়ি কত কেটে দিন চলে যাবানি। আমি কাটবো না, তোর আমি কাটলি তো। আব্বু নামে গাছেতে নামে বাবা। আমি কাটতে পারি, আমি কাটবো, তারপর তোমার কাটা লাগবে। আচ্ছা আগে তোরটা কাটে তারপরে আমারটা কাটবে না। আচ্ছা নামে, নামে বাবা, আচ্ছা আমি নামে। নামতেছি। নামো বাবা, নামো। তুমি আমার কোলে কোলে পান নামো। আচ্ছা 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 আচ্ছা। ওরে এই নুনু কাটার পরে তারপরে ওরে গাড়ি খেন দেবো, যাতে চালাই বেড়াবার পরে এই গাড়ি খেন ওরে আমি দেবো। আব্বা আমার গাড়ি দিবা? মনি তোরা গাড়ি দেবে, গাড়ি তো আমি তোর জন্য কিনে আনছি, শালা পাগল তুই আব্বা তাড়াতাড়ি কাটো তাহলে। তুই ধৈর্য ধরে খায় কাইটে দিচ্ছি, কাইটে দেওয়ার পরে তুই গাড়ি চালাই বেড়াবি। এই আজম সাহেব, এই তো এসে গেছে, এসে গেছে। আসেন আসেন আসেন, এসে বসেন, এই যা বসেন। আজম সাহেব বসেন, ওই যা আসেন। ধরেছেন? দড়িছি খুব শক্ত করে ধরেছি। তুমি আপনার করো, মতো ধায়ে দিয়ে পুশ করে দাও। আব্বা এটা কি? বাবা এসে গেছে। বাবা ভয় নেই। ভয় নাই, ভয় নাই, বাবা, ভয় নাই। অবাস খেয়ে নি, অবাস খেয়ে নি। এই মনির আম্মু একটু পানি এনে দাও তো মাথায়, সালের মাথায় একটু পানি এনে দাও। এটা হচ্ছে ওষুধ। ভয় নাই, ভয় নাই, বাবা। ভয় নাই ভয় নাই বাবা, ভয় নাই, একটু ধৈর্য ধর, ভয় নাই। তেনা পুরানে কাম ছিল, তেনা পুরান একটা কাছে একটা তো আনেন নাই, সমস্যা নাই, তারপরও আমি মানে সময় করে দেবানি। বড় হয়ে গেছে, ধার মান না দিলে কাটতে না এসে আমার মানে কষ্ট সাল মানে দৌড়। একটু ভালো ভাই দাঁড়ায় নাও, আজম সাহেব একটু দাঁড়ায় নাও, যাতে আমার সালের বাবা কষ্ট রে। না হয়। ভালো করে ওস্তাদ, ধরেন। এক বছর ফেলাই ভালো দেবো। করে ধরেন। বাবা, এদিকে, 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 ফুলি কাটতেছে, ফুলি কাটতেছে, ঝাল দিতেছে একদম কড়া ফায়ার। এই দেবেন না, বড় অস্ত্র লাগে, বড় অস্ত্র লাগে। তাহলে অস্ত্র পাল্টাই নেন আজম সাহেব।
এইবার কাজ হবে, এইবার কাজ হবে। দেন কলমা টলমা পরে একবারে কাটি দিয়েন। আব্বা আমি নেবো না। জীবনে এত কাম করলাম আব্বা, আমি নেবো না। কিন্তু আমার বয়সের কাম করি নাই। এই, কাম 1, 2, 3.5 এক, দুই, চার, তিন। সোনার গেছে ময়মনসিং। নানি কাছে, আমার কাছে, নানি কাছে। বিসমিল্লাহ। কাটিয়ে গেছে একবারে। জিনিস কেন অরিজিনাল? জিনিস কেন অরিজিনাল একবারে? ভয় নাই বাবা, তোর ভয় নাই। ভয় নাই। শোয়াই দে, আমরা শোয়াই দে না। এই, ধরে রাখো। আমার বয়স এত কাম আমি করলাম, এত মানুষের সময় লাগে না। আর এই জিনিসটাই ব্যান্ডেজ লাগতে আমার ব্যান্ডেজ পুরো এই ধরেন কিন্তু আজম সাহেব, আপনি আমার শালটারে কি মারলেন? দূর মিয়া, কাম করতে করতে আমার টুপি খুলে গেছে। আমার এই ভালো শালটা আপনি কুতো করে দিলেন, এর কোনো কাজ করলেন? ইরে বাবা, বাবা গো, একবার সব মাহাইজ হয়ে গেলাম হাত পায়ে। এই কাম দিলে কমপক্ষে হলো 5,000 টাকা। আর আমার নাস্তা পয়সা কোনো কথা না, শাল সবাই দিলাম। আমার কাজ শেষ, এখন নাস্তা পানি আসলে আমার হাজির জানান চলে যাবো। ও কি পরিশ্রম হলো। এই সবকিছু তো সাকিব, চলে যাবো আমরা। আজম সাহেব, এই তো এই যে যা দিলাম এই নিয়ে সন্তুষ্ট থাকেন, আর আমার শালের জন্য দোয়া করেন। আর গাও কি টাইম দেবে না তাড়াতাড়ি? না হলে ফার্মেসির ওষুধ লিখে দিবানি আমি, আপনি আমার সাথে করে নিয়ে আসেন। আচ্ছা যাই হোক, আজকে তো শুক্রবার, সামনে শুক্রবারে আমার বাড়ির লোক অনুষ্ঠান। আমি আর যে শোনেন, বলেন, দাওয়াতটা কিন্তু দিতে আমার ভুলেন না, যেহেতু আমি এত কষ্ট আর করে দাওয়াত তো আপনারা দেবো। আমি কলাম না যে অস্ট্রেলিয়ান গরু মারবো, আমি ঠিক আছে। 10 গ্রামের মানুষ খাবো। ভালো থাকেন। আপনি টাইম মতো চলে আসেন। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন আপনারা। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।